যাবতীয় কাজ যদি আপনার বাসার কাজের মেয়েটাই করে দেয়, তাহলে সামান্য শারীরিক সম্পর্ক বা সেক্স করার জন্য সে আপনাকে কেন কাছে রাখবে? আমাদের অনেক মা বোনদের অভিযোগ আছে যে আমার স্বামী আগের মতো আমাকে আর ভালোবাসে না, তার চরিত্র খারাপ হয়ে গেছে, সে আমার বাসার কাজের মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে, অথবা অফিসের তার কলিগের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে। তো এটাই যদি হয় আপনার অভিযোগ, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। যদি আপনার অভিযোগ এমন হয়, তাহলে হয়তোবা সে ওই কাজের মেয়ের ভিতরে এমন কিছু পেয়েছে যেটা আপনার ভিতরে নাই। যেমন ধরুন, হয়তো আপনার স্বামীর যাবতীয় কাজকর্ম আপনার বাসার কাজের মেয়েটাই করে দেয়। যেমন ধরুন, সকালের নাস্তাটা হয়তো কাজের মেয়েটা তৈরি করে দেয়, যেটা করার দরকার ছিল আপনার। হয়তো তার চাটা তৈরি করে দেয় আপনার বাসার কাজের মেয়ে। হয়তোবা তার পোশাক-আশাক সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় আপনার বাসার কাজের মেয়ে। হয়তো তার ফেভারিট খাবারটা রান্না করে দেয় আপনার বাসার কাজের মেয়ে। হয়তো তার পা টিপা বা অন্যান্য খেদমত আপনার বাসার কাজের মেয়েটাই করে দেয়। হয়তো সে যখন কাজ থেকে ফিরে আসে, বাসায় সর্বপ্রথম রিসিভ হয়তো আপনার বাসার কাজের মেয়েটাই করে। হয়তো তার গোসলের পানি, গামছা, লুঙ্গি এই সব কিছু হয়তো আপনার বাসার কাজের মেয়েটাই সে এগিয়ে দেয়। এই যাবতীয় কাজ যদি আপনার বাসার কাজের মেয়েটাই করে দেয়, তাহলে সামান্য শারীরিক সম্পর্ক বা সেক্স করার জন্য সে আপনাকে কেন কাছে রাখবে? আপনি একটু ভাবুন। সে যখন দেখবে যে আমার সবকিছু করে দিচ্ছে কাজের মেয়েটা, তাহলে আমার কাজের মেয়েটাই ভালো। যেগুলো করার দরকার ছিল আপনার, কিন্তু আপনি না করে এসব কিছু করাচ্ছেন আপনার কাজের মেয়েকে দিয়ে। যখন কাজের মেয়েকে দিচ্ছেন, তো সামান্য শারীরিক সম্পর্কের জন্য সে আপনাকে কেন কাছে রাখবে? সে ওই কাজের মেয়েটাকেই কাছে রাখবে। তাই বলে কি, আপনার স্বামীর যাবতীয় কাজ এটা কাজের মেয়েকে দিয়ে করাবেন না, আপনি নিজ হাতে করবেন। আপনার স্বামীর কাছে কাজের মেয়েকে ভিড়তে দিবেন না। আপনার স্বামীর চাটা আপনি নিজে তৈরি করে দেন। আপনার স্বামীর ফেভারিট নাস্তা, খাবার এটা আপনি নিজ হাতে তৈরি করুন। আপনি নিজে পরিবেশন করুন। যখন কাজ থেকে বাড়ি ফিরে আসে, সর্বপ্রথম আপনি তাকে রিসিভ করুন হাসি মুখে। সে কেমন আছে জিজ্ঞাসা করুন। তার হাত ধোয়ার পানিটা এগিয়ে দিন। তার গামছা, তোয়ালে, গোসলের পানিটা এগিয়ে দিন। সঙ্গে সঙ্গে তার নাস্তা এবং তার খাবারটা আপনি নিজ হাতে পরিবেশন করুন। আপনার স্বামীর মাঝে মাঝে গোসল করিয়ে দিন, এটা সুন্নাত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করিয়ে দিতেন। এরকম অনেক কাহিনী আছে, অনেক গল্প আছে। একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল করাচ্ছেন। গোসল পানির ভিতর দিয়ে রক্তের চিহ্ন দেখা যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, এই রক্তটা কোথা থেকে আসছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, আপনি যখন ওই যে টুল আছে, টুলের উপরে যখন বসেন, ওই পায়ের নিচে আমার পায়ের আঙ্গুলটা চলে গিয়েছিল, হয়তো আঙ্গুল ফেটে রক্ত বের আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলো কি? আমাকে কেন আগে বলো নাই? বললে, আমি উঠে উঠে বসতাম, তুমি পাটা সরিয়ে নিতে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, দোজাহানের বাদশা, আমার প্রাণপ্রিয় স্বামী, আপনাকে আমি কি করে একটু উঠে বসতে বলতে পারি? আমার কলিজাটাও যদি ওই পায়ের নিচেই থাকতো, তবুও তো আমি এটা বলতে পারতাম না। এটাই হলো স্বামীর প্রতি ভক্তি, স্বামীর প্রতি ভালোবাসা। আপনি স্বামীর প্রতি ভক্তি দেখাবেন না, ভালোবাসা দেখাবেন না, সবকিছু কাজের মেয়ে করবে, তাহলে সামান্য শারীরিক সম্পর্ক বা বিছানার সম্পর্কের জন্য আপনাকে কেন কাছে রাখবে? কেন ডাকবে? কারণ ওটা তো কাজের মেয়ের ভিতরেও আছে। তো সব যখন কাজের মেয়েকে দিয়ে হচ্ছে, তখন ওটাও কাজের মেয়েকে দিয়েই সে সেরে নেবে। এই জন্য কখনো ভুলেও এই কাজগুলো কাজের মেয়েকে দিয়ে করাবেন না। এই কাজগুলো আপনি নিজ হাতে করুন। স্বামীর প্রতি আপনার ভালোবাসা নিখুঁত রাখুন।
স্বামী আপনাকে ছেড়ে পরকিয়া করবে না।